আমি ওদেরকে একটা কথা বলি, একটা স্টুডেন্ট বা নিজের সন্তানকে সবসময় হেল্প করার চাইতে তার মনোবলটা ফিরিয়ে দেওয়াটা বাবা মা শিক্ষকের সবচেয়ে বড় কাজ। তুমি পৃথিবীতে যে ধরনের সিচুয়েশন মুখোমুখি হয়েছো, আল্লাহ না করুক এর চাইতে আরও খারাপ সিচুয়েশনের মুখোমুখি তুমি হতে পারো, তোমাকে সেটা ফেস করতে হবে এবং ওখানে তোমার কী করণীয় এটা বের করতে হবে। কারণ লাইফটা তো খুব ছোট না, এটা একটা লাইফের ছোট্ট একটা পার্ট। সেখানে তুমি এখান থেকে তোমার শিক্ষণীয় যে এরকম ঘটনা হলে আমার কী করা উচিত এবং কীভাবে আমি নিজেকে ভালো রাখবো, আমার চারপাশকে ভালো রাখবো। সো এটা আমাদের লার্নিংয়েরই একটা পার্ট। দুঃখজনকভাবে হলেও এটা খুবই খারাপ একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের এই লার্নিংটা করতে হচ্ছে, এটা হওয়ার আসলেই কথা ছিল না। আমাদের আসলে প্রথম চ্যালেঞ্জটা ছিল ডে 1 থেকে আমরা বাচ্চাদের সাথে কিভাবে করে আর কি ওদেরকে রেডি করব। ওদেরকে রেডি করার বড় দায়িত্ব একটা টিচারদের অবশ্যই। তো আমরা তার আগেই কাউন্সেলিং যাদের দরকার সেসব শিক্ষকদেরকে কাউন্সেলিং করিয়েছি, অনেককে ছুটি দিতে হয়েছে, অনেকের অবস্থাটা একটু বেশি খারাপ ছিল, বাকিরা হয়তো নিজেরাই সামলাচ্ছিল। তো আমরা প্রথম দিনই বাচ্চাদেরকে যেটা বলেছি, ক্লাসে প্রত্যেকটা স্টুডেন্টদের ক্লাসে আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার নিজে কথা বলেছেন, আমি বলেছি। আমার ভিউটা ছিল এরকমই যে এত বড় একটা ঘটনায় তোমাদের সবারই মনে হয়েছে যে আমি কি করতে পারি, আমি কীভাবে এইটার পার্ট হতে পারি হেল্প করে। সবার পক্ষে তো সব হেল্প করা সম্ভব না। তোমরা যে হেল্পটা মূলত করতে পারো, তোমার যে রুমে 40 বা 45 জন বন্ধু আছে তাদেরকে তুমি সাহায্য করার মধ্য দিয়ে তোমার কাজটা করতে পারো। ওদের মানসিক অবস্থাটা খোঁজ নাও, ওদেরকে সময় দাও। কারো যদি দেখো তার অবস্থা বেশি খারাপ, যাদের আত্মীয় স্বজন বা ভাই বোন আহত হয়েছে, তাদেরকে সময় দাও এবং অন্য কাউকে নিয়ে ট্রল করো না। তোমার মনে হতে পারে যে ও তো সেদিন ক্যাম্পাসেই ছিল না, ওর কেউ ইনজিওর্ড হয়নি, সো ও কেন এত মন খারাপ হবে। আসলে সবার ইমোশন লেভেল একরকম না, তো ওইটা বুঝতে হবে। সবাইকে সহানুভূতি দিয়ে ফ্রেন্ডদের ভালো রাখলে তুমি 40 জনকে তুমি ভালো রাখলা। তেমনিভাবে আমরা সবাই যদি সেকশন থেকে সেকশন স্টুডেন্টরা এবং সবাই সবারটা ভালোটা দেখি এবং যাকে মনে হবে শিক্ষকদের জানানো উচিত, ক্লাস টিচারকে জানানো উচিত তার অবস্থাটা আসলে একটু খারাপ, সেটা আমরা জানাই, তাহলে আমরা সবসময় এদের পাশে থাকতে পারবো। পাশাপাশি এই ক্যাম্পাসে কিন্তু ছোট বাচ্চারাও আসে। এই ভবনটা পরবর্তীতে আমাদের ওই যে ভবনের কিছু বাচ্চা এখানে ক্লাস করবে আমাদের, তো ওদের সাথে ওদের বিহেভটা কী হবে এটাও আমরা বলেছি যে তোমাকে দেখলে যাতে ওরা ফিল করে যে তোমার বড় ভাইদের কাছে ওরা আছে, তোমাদের প্রত্যেকের সাথে তোমাদের নেওয়ার লেভেলটা সেরকম হবে। তো আমরা আশা করছি টিচারদেরকে মোটামুটিভাবে আমরা প্রস্তুত করতে পেরেছি। বাচ্চাদের প্রথম দিনের চেহারাটা খুব খারাপ ছিল এবং আমার নিজেরও ধারণা ছিল না যে আমার নিজের শিক্ষকরাও এতটা ভেঙে পড়বে, এবং তারা নিজেরাও বুঝে নাই। 7-8 দিনের নাগাদ তারা বুঝতে পেরেছে যে তাদের অবস্থাটা বেশি খারাপ। তো আমাদের দোয়া করবেন সবাই যাতে আমরা আমাদের এই জার্নিটা আবার সুন্দরভাবে শুরু করতে পারি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের আরও সপ্তাহখানেক তো লাগবেই। আমরা আসলে খুব বেশি যে দেরি করতে পারবো, আমরা এই ভবনে আমরা ক্লাস করি 9 আর 11-12। সো যারা 11 তো নতুন 11 আসার পর ক্লাস করবে, আর দ্বাদশ যারা ক্লাস করছে ওরা আসলে একটু খুব চাপের মধ্যে আছে। ওদের মাত্র ক্লাস শুরু হয়েছিল, ওই দিনই ফার্স্ট ক্লাস শুরু হয়েছিল সেকেন্ড ইয়ারের। আর নতুন কারিকুলাম এসছে, আপনারা হয়তো জানেন যে রিসেন্টলি ঘোষিত হয়েছে যে তারা ফুল সিলেবাসে পরীক্ষা দিবে। তো ওরা মানসিকভাবে ওইটা নিয়েও অনেক ট্রমাটাইজ যে আমরা কীভাবে এত অল্প সময়ে এই সিলেবাস শেষ করব, যে কারণে বাচ্চাদের অ্যাটেন্ডেন্সটা ওরা নিজের দায়িত্বে অ্যাটেন্ডেন্সটা আসছে সবাই আর কি। ক্লাসে যতটা আমরা আশা করেছিলাম কম হবে, ওই লেভেলের কম হচ্ছে না। যে আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেশন আপনারা মনে হয় জানেন যে স্কুলের আলাদা, কলেজের আলাদা। তো আমরা কলেজ সেকশনে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে রিলেটেড, ওই ভবনটা আসলে স্কুলের দায়িত্বে ছিল। এখন ওনারা বলতে পারবেন যে ওখানে আর কীভাবে করবে। তবে ওইখানকার বাচ্চারা আমাদের ভবনে ক্লাস করতে আসবেন, পাশের ভবনে ক্লাস করবেন যখনই খুলবে আর কি, হয়তো 2-1 সপ্তাহের মধ্যে যখনই খুলুক বা যখনই তারা ঠিক করে আমাদের জন্য এখানে হয়তো তারা ক্লাস করতে পারেন, এরকম একটা ধারণা দিয়েছে তারা।